হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে, যেটি ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। বাড়িতে আপনি একবার সয়াবিনের এই ফ্রাইড রাইসটা বানিয়ে দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নিই সয়াবিনের ফ্রাইড রাইসটা আমি কিভাবে বানাই। সয়াবিনের ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। এই চালটিকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো যে সয়াবিনের সয়া চাঙ্কগুলো হয় সেগুলো, এটিকেও আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ছোটো সয়াবিন যদি না থাকে তাহলে আপনারা বড় সয়াবিনও টুকরো করে ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলো জল থেকে এইভাবে চিপে তারপরে ব্যবহার করতে হবে। ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রিফাইন তেল, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ঘি। আমি দুটো মিশিয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘিতেও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটি আর কাজু আর কিশমিশ 1 মুঠো দিয়ে ভালো করে এই তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভালো একটা গন্ধ বেরোয়। কাজু আর কিশমিশটা তেলের মধ্যে ভালো করে মিশলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। কথা বলতে বলতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা পরিবর্তন হচ্ছে। দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। নুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি যেই সয়া চাংগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই সয়া চাংগুলোকে জল থেকে ছিপে ভালো করে দিয়ে দিচ্ছি। জল শুদ্ধ কিন্তু সয়া চাংগুলো দেবেন না, একেবারে জল থেকে চিপে চিপে পুরো জলটা বের করে নিয়ে তারপরে সয়া চাংগুলোকে দিতে হবে। এই সয়া চাংগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচের মতন পাওভাজি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে নিতেই এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই ফ্রাইড রাইসটা ভালো করে সেদ্ধ ঠিক মতন হবেও না, আবার হলেও গায়ে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু তৈরি হবে না, তাই জন্য চালটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই ফ্রাইড রাইসটা আপনারা ছোট বড় সকলকেই টিফিনে বা অফিসে লাঞ্চের জন্য দিতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার, আর অনেকক্ষণ পর্যন্ত এটিতে পেটও ভরা থাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব যেই বাটি মেপে আমি চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি দিয়ে দিলাম 2 বাটি মতন জল। 1 বাটি চালের জন্য আমি নিচ্ছি 2 বাটি জল, আর সোয়াবিনটা যেহেতু রয়েছে তার জন্য আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতন চিনিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপরে লো ফ্লেমে 10 মিনিট মতন রান্না করলেই আমাদের কিন্তু সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস একেবারে রেডি। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেখে দেব, তাহলে এর সমস্ত যে জলটুকু থাকবে সেটুকু শুকিয়ে যাবে। তো আজকে আমাদের সয়াবিনের ফ্রাইড রাইস একেবারে রেডি। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।